এবার আমরা প্রিন্টারটি রাউটারের সাথে কানেক্ট করার জন্য ওকে বাটনে প্রেস করে ডাউন অ্যারো, এবার নেটওয়ার্ক ওকে করব। নেটওয়ার্ক অপশনটি ওকে করার পর WLAN ওয়াইফাই এটা ওকে করব। ফাইন নেটওয়ার্ক ওকে করব। এবার WLAN এনাবল এটা প্লাস বাটন চেপে এনাবল করে দিব। সার্চিং SSID অর্থাৎ আপনার রাউটারটা খুঁজছে, এবার পেয়ে গেছে। ব্রাদার প্রিন্টার নামে যে আমাদের রাউটার সেটি পেয়ে গেছে। নেটওয়ার্ক কি, এবার আমরা নেটওয়ার্ক কিটি বসিয়ে দিব। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ যে এখানে প্লাস এবং মাইনাস বাটন চেপে আপনার যদি নিউমারিক, সিম্বলিক, স্মল লেটার, ক্যাপিটাল লেটার যত ধরনের প্রয়োজন এখানে সব ধরনের কি আপনারা পাবেন। এভাবে আপনার পাসওয়ার্ডটি টাইপ করে ফাইনালি ওকে বাটনে প্রেস করবেন। এবার দেখাচ্ছে কানেক্টেড। প্রথমে আমরা চলে যাব দিস পিসিতে। দিস পিসি থেকে প্রপার্টিস। এই প্রপার্টিস থেকে আমরা দেখে নিব আমাদের অপারেটিং সিস্টেম কত দেওয়া। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 64 বিটের উইন্ডোজ 10 দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10, উপরে দেখতে পাচ্ছেন 64 বিট। আমরা এটা দেখে নিলাম। এবার আমরা চলে যাব একটি ব্রাউজারে গিয়ে এখানে আমরা প্রিন্টারের যে মডেল নাম্বার, এই মডেল নাম্বার লিখে HLL 6210DW ড্রাইভার এবং শেষে লিখে দিব আদার। এই লেখাটি লিখে এন্টার দিলাম। কিবোর্ড থেকে এন্টার দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিন্টারের মডেল নাম্বারটি চলে আসছে। এখানে আমরা ক্লিক করলাম। এবার আমরা অপারেটিং সিস্টেমটি এখানে সিলেক্ট করে নিব। অনেক সময় অপারেটিং সিস্টেম কত হবে এটা এখানে ক্লিক করার পর অটোমেটিক চলে যায়। যেমন উইন্ডোজ 10 হলে উইন্ডোজ 10, উইন্ডোজ 11 হলে 11। হ্যাঁ, যদি অটোমেটিক না পায় আপনি ম্যানুয়ালি এখানে সিলেক্ট করে দিবেন। এবং এখানে অবশ্যই আদার্স কান্ট্রি যেন থাকে এই জিনিসটা আপনার এনশিওর করে নিতে হবে। এবার আমরা ওকেতে প্রেস করলাম। আমরা সব কিছু একটু দেখে নিচ্ছি। ওকেতে প্রেস করলাম। এবার এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আমরা সবার উপরে ফুল ড্রাইভার এন্ড সফটওয়্যার প্যাকেজে আমরা ক্লিক করলাম। এই জায়গাটাতে আমরা ক্লিক করব। এবার আমরা ক্লিক করব এগ্রি। এখানে আমরা ক্লিক করলাম। এবার সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু হলো। আমরা কোন ড্রাইভে এটা সেভ করব সেখানে একটি আমরা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি যেন আমরা সহজে বুঝতে পারি ড্রাইভারটা কোথায় রেখেছি। এখানে আমরা প্রিন্টারের মডেল নাম্বারটি লিখে দিলাম HLL 6210DW ড্রাইভার। সেভ বাটনে ক্লিক করলাম। এবার এটি ডাউনলোড হওয়ার জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড হয়ে গিয়েছে। এখানে আমরা ডাবল ক্লিক করব। এখানে ডাবল ক্লিক করার সাথে সাথেই এটা ইনস্টল হওয়া শুরু হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ইংলিশ লেখাটি সিলেক্ট। আমরা এবার নেক্সট বাটনে প্রেস করব। এবার আই অ্যাকসেপ্ট এখানে টিকমার্ক দিয়ে আবারও নেক্সট বাটনে প্রেস করব। আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়্যারলেস আছে, ওয়্যার্ড আছে, USB আছে। এখানে 3টি অপশন, আপনি 3টা যে কোনোটাতে সিলেক্ট করে নেবেন। এখানে আমরা ওয়্যারলেসে ক্লিক করলাম। এখানে একটি বিষয়, আপনি যদি ওয়্যারলেসে এটা সেট আপ করতে চান অবশ্যই প্রিন্টারটি পূর্বেই ওয়্যারলেসের সাথে রাউটারের সাথে কানেক্ট করে নিতে হবে এবং সেই সাথে দেখতে হবে আপনার ল্যাপটপ যে রাউটারের সাথে কানেক্টেড ঠিক সেই রাউটারের সাথেই আপনার প্রিন্টারটা কানেক্টেড আছে কিনা এটা এনশিওর করে নিতে হবে। এবার আমরা আবারও নেক্সট বাটনে প্রেস করলাম। আমরা দেখতে পাচ্ছি আমরা যেই রাউটারের সাথে প্রিন্টারটি কানেক্ট করে নিয়েছিলাম সেই প্রিন্টারের যে IP অ্যাড্রেস পেয়েছে সেটি দেখতে পাচ্ছি। এবার আবারও নেক্সট বাটন প্রেস করব। আবারও নেক্সট বাটনে প্রেস করব। দেখতে পাচ্ছি সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই জায়গাটিতে।
এখানে দেখতে পাচ্ছেন iPrint and Scan এটা ডাউনলোড হচ্ছে। এখানে যেহেতু স্ক্যানার নেই তাই আমরা এটিকে লেটার সিলেক্ট করলাম, এখন আমাদের প্রয়োজন নেই তাই। যে প্রিন্টের স্ক্যানার আছে সেখানে আমরা এটি ইনস্টল করে নিব। দেখতে পাচ্ছি সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। আবারও আমরা নেক্সট বাটনে প্রেস করব। এখানে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্রাদার ফার্মওয়্যার আপডেট টুলস। এখানে আমরা ফার্মওয়্যার আপডেট দিব না, এই জিনিসটি আমরা কেটে দিব। এখানে আমরা আই ডোন্ট অ্যাকসেপ্ট এখানে দিয়ে ইয়েস বাটনে প্রেস করব, তাহলেই এই টুলসটি কেটে যাবে। এবার আমরা কন্ট্রোল প্যানেলে গিয়ে ভিভিএসএন প্রিন্টার, এখান থেকে আমরা প্রিন্টারটি দেখব সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রাদার HLL 6210 প্রিন্টারটি ইনস্টল হয়েছে সফলভাবে। এটি আমরা সেট এজ ডিফল্ট করে দেব, ওকে বাটনে প্রেস করব। এবার আমরা প্রিন্টার প্রপার্টিসে গিয়ে একটি প্রিন্ট টেস্ট পেজ আমরা দেব।